এক্সপার্টের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল আনসার কি প্রকাশ করেছে টিআরবিটি, কিন্তু পরীক্ষার্থীরা সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত মানতে রাজি নয়। পরীক্ষার্থীদের দাবি তারা যা বলছে সেটাই ঠিক এবং সেই অনুযায়ী সকলকে তাদের নম্বর প্রদান করতে হবে। এই ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই বলে এদিন এক সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত 2024 সালের টেট পেপার 2 এবং টেট পেপার 1 পরীক্ষা যথাক্রমে বিগত 27 এপ্রিল এবং 4 মে অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী এই উভয় পরীক্ষার আনসার কি প্রকাশিত হয় বিগত 8 মে 2025 তারিখে। এই আনসার কি প্রকাশিত হওয়ার পর 8 মে থেকে 20 মে পর্যন্ত প্রকাশিত আনসার কি সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের মতামত ও অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়। পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী আনসার কি সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীরা যে সকল অভিযোগ ও মতামত জমা করেছেন সেগুলি সবকটাই একাধিক সাবজেক্ট এক্সপার্টের নিকট পাঠানো হয়। পরীক্ষার্থীদের দাখিল করা প্রতিটি অভিযোগ ও মতামত পর্যালোচনা করে সাবজেক্ট এক্সপার্টগণ প্রতিটি ক্ষেত্রে লিখিতভাবে তাদের সিদ্ধান্ত নথিভুক্ত করে এবং বোর্ডের কাছে জমা করেছেন। বোর্ড প্রতিটি বিষয়ের সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্তকে চূড়ান্ত মান্যতা দিয়ে 9 জুন ফাইনাল আনসার কি প্রকাশ করে। 2015 সাল থেকে বোর্ড সকল পরীক্ষায় এই নিয়ম অনুসরণ করে চলেছে। বর্তমান বছরে অর্থাৎ 2025 সালে বোর্ড যে স্কুল, লাইব্রেরিয়ান এবং ফিজিক্যাল এডুকেশন টিচার্স নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছে সেই ক্ষেত্রেও এই একই নিয়ম অনুসরণ করে সম্ভাব্য আনসার কি এবং চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই সব ক্ষেত্রে পরীক্ষার্থীরা কোনো সমস্যা তৈরি করেনি। কিন্তু 2024 সালে টেট পেপার 2 এবং টেট পেপার 1 পরীক্ষার সম্ভাব্য আনসার কি প্রকাশিত হওয়ার পর থেকেই কতিপয় পরীক্ষার্থী প্রতিদিন সশরীরে বোর্ডে এসে ঝামেলা তৈরি করতে শুরু করে। এই একই পরীক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বোর্ডের অফিসে এসে বোর্ডের চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের দাবি জানায়। বোর্ডের চেয়ারম্যান প্রতিবারই তাদের সঙ্গে দেখা করে কথা বলেন এবং পরীক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন যে পরীক্ষার্থীদের প্রতিটি অভিযোগ একাধিক সাবজেক্ট এক্সপার্টের নিকট পাঠানো হবে এবং সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল আনসার কি প্রকাশ করা হবে। বোর্ড সেই অনুসারে 9 জুন ফাইনাল আনসার কি প্রকাশ করে, কিন্তু পরীক্ষার্থীরা সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত মানতে রাজি নয়। পরীক্ষার্থীদের দাবি তারা যা বলছে সেটাই ঠিক এবং সেই অনুযায়ী তাদের সকলকে নম্বর প্রদান করতে হবে। এই ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই এবং বোর্ড সেটাকে অন্যায্য ও অন্যায় দাবি বলেই মনে করে। সর্বভারতীয় স্তরের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে নিয়ম অনুসরণ করে পরিচালিত হয়, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরাও সেই একই নিয়মে পরীক্ষার কাজ সম্পাদন করে চলেছে। প্রসঙ্গত 2024 সালের টেট পেপার 2 এবং টেট পেপার 1 পরীক্ষায় সর্বমোট 40,526 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। তারা সকলেই পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু কতিপয় পরীক্ষার্থী অন্যায়ভাবে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করে চলেছে। তাতে বৃহত্তর অংশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আগামী দিনে বোর্ডের পক্ষে যে কোনো পরীক্ষা গ্রহণ করাই অসম্ভব হয়ে উঠতে পারে। তাই বোর্ড এই ক্ষেত্রে সকল পরীক্ষার্থীকে পরীক্ষার সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে বোর্ডের কাজে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছে। আমাদের ম্যাথস এন্ড সায়েন্সের ক্ষেত্রে 77টি প্রশ্ন নিয়ে 150 নম্বরের পরীক্ষা, আমাদের 150টা প্রশ্নের পরীক্ষা, 77টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ জানিয়েছিল। সেখানে সাবজেক্ট এক্সপার্টরা 7টা অভিযোগ গ্রহণ করেছেন। 7খানা অভিযোগের ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে পরীক্ষার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে তার মধ্যে 7খানা অভিযোগ গ্রহণ করা যায়। এই 7খানা অভিযোগের মধ্যে 5খানা বলা হচ্ছে যে আউট অফ সিলেবাস রয়েছে প্রশ্ন, সুতরাং 5খানা স্টার দেওয়া হয়েছে এবং বাকি দুটো ক্ষেত্রে অপশন চেঞ্জের দাবি করেছিল ক্যান্ডিডেটরা, সেখানে অপশন চেঞ্জ করা হয়েছে। আর সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন এই 7টা প্রশ্ন ছাড়া বাকি যে প্রশ্নগুলো সম্পর্কে ক্যান্ডিডেটরা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো গ্রহণ করা যায় না এবং কেন গ্রহণ করা যায় না সেগুলোও তারা উইথ সোর্স তারা লিখিতভাবে জানিয়েছেন। এরপরে আরেকটা ভাগ রয়েছে আমাদের পরীক্ষায় সোশ্যাল স্টাডিজ। সেখানে 74টা প্রশ্ন, 150টা প্রশ্নের পরীক্ষা, 74টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল। সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন
যে এই ৭৪টা অভিযোগের মধ্যে 10টা অভিযোগ গ্রহণযোগ্য, বাকি অভিযোগগুলো গ্রহণযোগ্য নয়। এই 10টা অভিযোগ যেটা গ্রহণযোগ্য বলে তারা চিহ্নিত করেছেন, তার মধ্যে 5টা প্রশ্ন আউট অফ সিলেবাস বলে তারা স্বীকার করে নিয়েছেন সাবজেক্ট এক্সপার্ট যারা, এবং এই 5টা প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়ার তারা সুপারিশ করেছেন। এবং আমরা সেই 5টা প্রশ্ন যেগুলো আউট অফ সিলেবাস হিসেবে সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দিয়েছি 5টা প্রশ্নে, অর্থাৎ এক্ষেত্রেও 5টা স্টার দেওয়া হয়েছে। আর বাকি 5টা প্রশ্নে অপশনগুলো চেঞ্জ হয়েছে, এবিসিডি 4টে অপশন, ক্যান্ডিডেটরা যে অপশন দাবি করেছিলেন তার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।